রঙে কি বলছে? সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল কিনলো, সে 585 টাকার মাছ কিনলো এবং 425 টাকার সবজি কিনলো। তো সিয়ামের কাছে আর কত টাকা থাকবে? সিয়াম এইগুলা কিনছে, এখন সে যদি নিয়ে আসে তাহলে তার কাছে কত টাকা থাকবে 1800 টাকা থেকে? তো বলতে পারে আমরা কি করতে পারি, সিয়াম বাজারে যাই, বাজারে যাই কি কি খরচ করতে সেগুলো আমরা হিসাব করতে পারি। তো সিয়াম বাজারে যাই খরচ করলো, কি কি খরচ করলো? সে চাল কিনলো 720 টাকার, সে মাছ কিনলো 585 টাকার, সে সবজি কিনলো 425 টাকার। তো তাহলে সিয়াম মোট কত টাকা বাজার করলে আমরা বুঝতে পারবো। এখানে লাল চিহ্ন যেগুলো আছে এগুলো তোমাদের বোঝার জন্য, লাল লেখাগুলো তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে, এটা তোমরা অঙ্কের খাতায় লিখবে না। সিয়াম মোট বাজার করলো, সে তাহলে চাল, মাছ আর সবজি আমরা যোগ করে দেবো। 720, 585 আর 425, তাহলে সে মোট 1730 টাকা খরচ করছে। ঠিক আছে, 1730 টাকা খরচ করছে। এবার সিয়াম বাজারে যাওয়ার সময় কত টাকা নিয়ে গেছিল? সিয়াম বাজারে যাওয়ার সময় সিয়ামের কাছে কত টাকা ছিল, আর কত টাকা রইল? ও প্রশ্ন হইলো কত টাকা রইল। তো সিয়াম বাজারে যাওয়ার সময় নিয়ে গেছিল 1800 টাকা, আর বাজার করছে 1730 টাকা। তাহলে সিয়ামের কাছে রইল, সিয়াম বাজারে গেছে তার কাছে রইল তোমার 1800 বিয়োগ 1730। ঠিক আছে, সিয়াম বাজারে গেছিল 1800 টাকা নিয়ে, সে খরচ করছে 1730 টাকা। অতএব সে তার কাছে রইল 1800 বিয়োগ 1730 সমান সমান 70 টাকা। তাহলে তার কাছে 70 টাকা রইল। ঠিক আছে, উত্তর সিএম এর কাছে 70 টাকা রইল। সিএম এর কাছে 70 টাকা আর বাকি রইল বা আছে। থ্যাংক ইউ।